ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রহ মুহাম্মদের ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ইসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, দুহা মানে আলো।